আসসালামু আলাইকুম। এখন আমরা জানব জমির হিসাব। অযুতাংশ, শতাংশ, কাঠা, বিঘা, একর ও হেক্টরের হিসাব। আপনাদেরকে অনুরোধ করব আমাদের ভিডিওটাতে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখুন। কত বর্গফুটে এক অযুতাংশ? সেটা হচ্ছে এক অযুতাংশ সমান 4.35 বর্গফুট, অর্থাৎ 4.35 বর্গফুটে এক অযুতাংশ হয়। তারপর 1 শতাংশ সমান কত অযুতাংশ? সেটা হচ্ছে 100 অযুতাংশ সমান 1 শতাংশ। 100 অযুতাংশে 1 শতাংশ হয়। তারপর হচ্ছে কত বর্গফুটে 1 শতাংশ জমি হয়? 1 শতাংশ সমান কত বর্গফুট, অর্থাৎ কত বর্গফুটে 1 শতাংশ হয়? 1 শতাংশ সমান 435.60 বর্গফুটে 1 শতাংশ জমি হয়। তারপর হচ্ছে 1 কাঠা জমি কতটুকু? সেটা হচ্ছিল 1.65 শতাংশে হয় 1 কাঠা। 1.65 শতাংশ জমি হলে সেটাকে 1 কাঠা জমি বলা যায়। তারপর হচ্ছে কত বর্গফুটে 1 কাঠা হয়? সেটা হচ্ছে 1 কাঠা সমান 720 বর্গফুট। 720 বর্গফুটে 1 কাঠা হয়। তারপর হচ্ছে 1 বিঘা সমান কত কাঠা, অর্থাৎ কত কাঠায় 1 বিঘা জমি হয়? সেটা হচ্ছে 20 কাঠা সমান 1 বিঘা। আবার যদি শতাংশের হিসাব করি, 1 বিঘা সমান কত শতাংশ? সেটা হচ্ছে 33 শতাংশ সমান 1 বিঘা। 33 শতাংশে 1 বিঘা জমি হয়। তারপর যদি আমরা 1 বিঘা সমান কত বর্গফিট, অর্থাৎ কত স্কোয়ার ফিটে 1 বিঘা জমি হয়? সেটা হচ্ছে 14,400 বর্গফুটে 1 বিঘা হয়। তারপর যদি একরের হিসাব করি, সেটা হচ্ছে 1 একর সমান কত বিঘা, অর্থাৎ কত বিঘায় 1 একর জমি হয়? সেটা হচ্ছে 3.03 বিঘায় 1 একর জমি হয়। 1 একর সমান কত কাঠা, অর্থাৎ কত কাঠায় 1 একর জমি হয়? সেটা হচ্ছে 60.6 কাঠায় 1 একর জমি হয়। আবার শতাংশের দিক দিয়ে হিসাব করতে গেলে 1 একর সমান কত শতাংশ? 1 একর সমান 100 শতাংশ সমান 1 একর। 100 শতাংশে 1 একর জমি হয়। 1 হেক্টর সমান কত একর, অর্থাৎ কত একরে 1 হেক্টর জমি হয়? সেটা হচ্ছে 2.47 একরে 1 হেক্টর হয়। 1 হেক্টর সমান কত বিঘা, অর্থাৎ কত বিঘায় 1 হেক্টর জমি হয়? 7.47 বিঘায় 1 হেক্টর হয়। তারপর 1 হেক্টর সমান কত শতাংশ? কত শতাংশে 1 হেক্টর জমি হয়? 247 শতাংশে 1 হেক্টর জমি হয়। এই হচ্ছে জমির বেসিক হিসাব। এখানে অযুতাংশ, শতাংশ, কাঠা, বিঘা, একরের হিসাব করা হয়েছে। আশা করি পুরোটা ভিডিও যদি দেখেন অবশ্যই বুঝতে পারবেন। তারপর যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, আর অবশ্যই ভিডিওতে লাইক দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।